রোজার সময় চাই ইফতারিতে টেবিল ভর্তি যেন আইটেম থাকুক মজার মজার, এবং তার জন্য তো একটু আগে থেকে প্রিপারেশান নিতেই হয়, এবং সেটা যেন একটু হেলদি হয় এবং সাশ্রয়ী হয়, সেটা কিন্তু আমাদের গৃহিণীদের একটু মাথায় রেখেই এই ইফতারের আয়োজন করতে হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবাইকে আমার মুমতাজ সংসার থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন, এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্লিজ একটু পুরো ভিডিওটি দেখবেন, এবং সাথে সাথে একটি লাইকও দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে যাবেন। ইদানিং অনেক আপুদের খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস পাই, এত ভালো লাগে। আমিও চেষ্টা করি এই সব আপুদের পরিবারে গিয়ে তাদেরকে একটু ভালোবাসা দিয়ে আসার জন্য। আসলে সবাই অনেক কষ্ট করে ভিডিও বানান, আমি কিন্তু সেটা জানি। শুরুতেই একটু দেখিয়ে দিলাম, বিকালে আমি চাউমিন করেছিলাম। আসলে আমি তো আগের দিনের ব্লগেও বলেছিলাম যে আমার বাসায় নুডলস বা চাউমিন কিন্তু ভাতের থেকে বেশি চলে, কারণ আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই ভীষণভাবে নুডলস বা চাউমিন পছন্দ করি। মানে মন খারাপ নুডলস বা চাউমিন, একটু মানে খুশির কিছু চাউমিন, খিদা লাগলো চাউমিন, মানে যাই হবে না কেন চাউমিনটা একদম মানে সবকিছুর মহা ঔষধ হচ্ছে আমাদের এই চাউমিন। তো চাউমিনটা আজকে একটু হালকাভাবেই করলাম, মানে কোনো ভেজিটেবল হিসাবে দিইনি, জাস্ট গাজর, পেঁয়াজ, ডিম দিয়ে করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে যে ইনস্ট্যান্ট নুডলস আগের দিন কিনেছিলাম, দেখিয়েছিলাম, সেটা দিয়েই করেছিলাম। তো মোটামুটি ভালোই লেগেছিল। তো নাস্তা আস্তা করে আমি আমার কার্পেটটা লিভিং রুমের একটু ক্লিন করে নিচ্ছিলাম ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। আসলে কার্পেট যদি এমনি ঝাড়ু দিয়ে ক্লিন করি তাহলে অনেক ডাস্ট ওড়ে। তো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যদি করা হয় না, ডাস্ট একদম ওড়ে না, আর একদম নিখুঁতভাবে ক্লিন হয়। মানে ছোট ছোট যে ডাস্টগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়। তো আমি কার্পেটটা একটু ক্লিন করে নিয়েছিলাম, কারণ এখানটা একটু আমি বসে আপনাদের সাথে কিছু জিনিস আর কি ভিডিও শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আচার, কিন্তু এই আচারগুলো কক্সবাজার থেকে এনে দিয়েছেন আমার হাজব্যান্ডের এক কলিগ। উনি গিয়েছিল কক্সবাজার ঘুরতে, তো সেখান থেকে আমার জন্য এতগুলো আচার, জলপাই, তেঁতুল, আম, বড়ইয়ের আচার, আবার কিছু কিছু ছোট ছোট বিস্কুট টাইপের চকলেট ছিল, ওগুলো এনে দিয়েছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আসলে কক্সবাজার যখন যাওয়া হয় না, এই টাইপের আইটেমগুলো কিন্তু মনে হয় একদম বাধ্য, মানে আনতেই যেন হয়, যে বড়ইয়ের আচার, এই টাইপের আচারগুলা। তো যাই হোক, এই আচারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাটির ২ টা থালাই বলা যায়। ১ম যেই থালাটা দেখালাম ওইটা হয়েছে, আমি ওটার ব্যাপারে আমি আসছি বলছি। আর এখন এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি, এই যে কাজালা, এই প্লেটটার থালাটার আমার দাম নিয়েছে ৳১৮০। আড়ং-এ কেমন দাম আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। রিসেন্টলি আমি আড়ং-এ যাইনি। তো এটা আমার আরকি এলাকার একটা ভ্যানে একটা লোক সবসময় এরকম মাটির জিনিস বেচে, সে নিয়ে এসেছিল। তো সেখান থেকে আমার আরকি অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল। তো দেখে ভাল লাগলো। তো ৳১৮০ নিচে এই প্লেটটা দিবেই না। আর ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন, ওইটা আরকি চুলায় দিয়ে রান্না করা পিঠা-টিঠা বানানোর, এটা ৳১২০ রাখলো। আমি কিন্তু এটা আরও কয়েকদিন আগে কিনেছি। এর আগে যেই আমি হলিডে মার্কেটে গেলাম, হলিডে মার্কেটে কিন্তু এই প্লেটগুলো আরও অনেক কমে দেখেছি। তো যাই হোক, একটু মনে হয় ঠকেই গিয়েছিলাম। কিন্তু কিছু করার নেই, শখের জিনিস যেহেতু, ওই মুহূর্তে যদি ছেড়ে আসতাম তাহলে দেখতাম আর পেতামই না। তো কিছু করার নেই। তো ওই থালাটা আমার কারুকাজ মানে যেটা একটু কারুকাজওয়ালা, ওটা ভীষণ পছন্দ হয়েছে। ওটা ভাত খাওয়ার জন্য এনেছি। আর এই যে এটা আরেকটা যেটা পিঠা বানানোর, আমার মানে চুলায় দিয়ে করার এই এক্সপেরিয়েন্সটা এর আগে আমার কখনোই ছিল না। এখন আমি করব। তো মাটির পাত্র ব্যবহারের পূর্বে এটাকে একটু প্রস্তুত করে নিতে হয়। তো আমি আসলে এর আগে কখনো করিনি যেহেতু, তাই আমাকে ভ্যান নালা যিনি বেচছিলেন উনিই বলে দিল যে এটাকে প্রায় ১২-১৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর একটু ড্রাই হলে এখানে একটু তেল মাখিয়ে রেখে দিতে হবে। তো আমি সেই অনুপাতেই করে রেখেছি। তারপরে দেখা যাক চুলায় দেওয়ার পর এটার কী অবস্থা হয়। তো আমার প্রসেসটা ঠিক আছে কিনা। তো কোনো আপু যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্টসে জানাবেন যে হ্যাঁ, এভাবেই করতে হয়। তাহলে আমি একটু ভরসা পাবো আর কি চুলায় দিয়ে কিছু করার। তো এই তো আমার থাম্বনেইলে আমি যেই টপিকটা নিয়ে আজকে লিখেছি যে স্প্রিং রোল। আমি এখানে স্প্রিং রোল বানাবো। এখানে আমি চিকেনের যে বুকের পিস হয় ১ পিস, এখানে আমি বুকের পিস নিয়ে নিয়েছি, এবং এটা দিয়েই আমি আজকে পুরো স্প্রিং রোলের যেই শিট কিনতে পাওয়া যায় ফ্রোজেন ফেলো শিটগুলা, সেইগুলো মানে যতগুলো শিট থাকে, আমি কাজী ফার্মেরটা কিনেছিলাম। ওখানে ৪০ বা ৪৫ এরকম পিস থাকে। তো এই সবগুলোই কিন্তু আমি ১ পিস বুকের মাংস দিয়েই কিন্তু আমি চিকেনের বানাবো। তো
তো আমি কিন্তু ১ম এ চিকেনের যে পিসটা এটাকে খুব ভালো করে কিমার মতন করে নিয়েছি। মানে যত ছোট, ছোট টুকরা করা যায়। ব্লেন্ডারেও কিন্তু কিমা করা যায়। হয়তো ব্লেন্ডারে করিনি। আমি চপিং বোর্ডে নিয়েই ছোট, ছোট করে কুচি করে কিমা করে নিয়েছি। আর ১ম এ আমি একটু রসুন দিয়ে নিয়েছি তেলে। একটু ফ্রাই হয়ে আসলেই পরে চিকেন দিয়ে একটু নেড়ে-চেড়ে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসা মাত্রই এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচ, ধনিয়া, জিরা যা, যা লাগে এগুলো দিয়ে নিলাম। আর একটু পরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ব্যবহার করব। তো এগুলো যখন সবকিছু একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ একটু নরম হয়ে আসবে এবং চিকেনটাও বেশ ভালো মতন একটু ফ্রাই হয়ে আসবে, এরপরে এখানে আমি ইউজ করব সেই আমার ম্যাজিক মসলা। আমি কিন্তু এর আগে কখনো এই মসলাটা ইউজ করে আমি করিনি। এবারে আমি এই মসলাটা ইউজ করে করেছি। আর বিশ্বাস করেন এটা দিয়ে এত মজা হয়েছে মানে একদম একটা নতুন একটা ফ্লেভার আসছে। মানে স্প্রিং রোল দোকানেরগুলো যেমন হয় না যে একটু অন্যরকম চাইনিজ ফ্লেভার বা একটু আলাদা কিন্তু হয় দোকানের যেকোনো খাবারের টেস্টই। তো একদম ওইরকমই আসে। তো আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আর যারা করেছেন তাহলে তো বুঝেই যাবেন কেমন টেস্ট আসে। তো আমি এখানে ক্যাবেজ ব্যবহার করেছি, ক্যারট ব্যবহার করেছি। এখানে আমি একটা ক্যাবেজের প্রায় হাফ অংশ ব্যবহার করেছি। আর ক্যারট দিয়েছি ২ টা ক্যারট কুচি করে নিয়েছি। ১ম এ আমি যে ছোট ফ্রাই প্যানটাই করছিলাম দেখলাম ওটাতে একদমই টাই হয়ে যাচ্ছে, পড়ে যাবে। এরপরে আমি না আমার ফ্রাই প্যানটা একটু চেঞ্জ করে অন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে আমি আরও গোলমরিচ, ক্যাপসিকাম ব্যবহার করব এবং ঝাল তো আসলে যে যার মতন খাবেন। আমরা অনেক ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর গোলমরিচটাও আমি দিয়েছি। গোলমরিচটা আসলে স্বাদের জন্য একটা গন্ধও আসবে, একটা ভালো ফ্লেভার স্মেল আসবে। আর সাথে আমি লাস্টে একদম ধনেপাতা দিব। যেহেতু এখন শীতকাল ধনেপাতাটা না দিলে একদমই মানায় না। ক্যাপসিকামটা দিলেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। ক্যাপসিকামটা স্কিপ না করলে আমি বলব ভালো। আর এখন কিন্তু ক্যাপসিকাম খুব ভালো এভেইলেবল পাওয়া যাচ্ছে এবং বেশ কমেই পাওয়া যাচ্ছে। আগে ক্যাপসিকাম অনেকগুলো কিনেছিলাম দেখিয়েওছি ভিডিওতে। তো ওই ক্যাপসিকামগুলাই আমি দিয়ে নিয়েছি। আর স্প্রিং রোলে না যেকোনো সবজি খুব কুচি, কুচি ছোট, ছোট আরকি করে দিলে খুব ভালো এবং এগুলো কিন্তু খুব বেশি আরকি সিদ্ধ করে নেওয়া যাবে না। একটু যেন ক্রাঞ্চি ভাব মানে কচকচা ভাবটা থাকে সেভাবে রেখেই কিন্তু করতে হবে। আর একদম নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আ আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিয়েছি। যেন একটু আঠালো ভাব হয়। তাহলে স্প্রিং রোলের ভিতরে যখন আমি পুরটা দেবো তাহলে বসে থাকবে। না হলে ঝুরঝুর করে পড়ে যাবে। এরকম স্প্রিং রোল কিন্তু কিনতেও পাওয়া যায় ছোট, ছোট স্প্রিং রোলগুলো। আসলে কিছু, কিছু জিনিস আছে যে আমরা কিন্তু বাসাতেই বানিয়ে নিতে পারি। এগুলো কিন্তু খুব অল্প খরচেই হয়ে যায়। দেখুন চিকেনের ১ পিস টুকরা আমি নিয়ে নিয়েছি এবং সাথে কিছু ক্যাবেজ এবং ক্যারট নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি ইজিলি এতগুলো স্প্রিং রোল বানিয়ে ফেললাম। মানে দোকান থেকে কিনতে গেলে এটা কিন্তু প্রায় ১৫০০-১৬০০ টাকার মতন পড়ে যেত। কারণ স্প্রিং রোল কিন্তু ১০ টা থাকে মাত্র ছোট, ছোট। তাই তো মনে হয় ৳২০০ না ৳১৫০ করে একেকটার প্যাকেট নেয় বা ৳২৫০ আমার ঠিক খেয়াল নাই। যদি ৳২০০ করেও হয় চিন্তা করেন আমি এখানে যতগুলো বানিয়েছি ততগুলো মনে হয় প্রায় ৳২,০০০ টাকার উপরে হয়ে যাবে। তাই ঘরে যদি বানিয়ে নিতে পারি এটা কিন্তু খুবই সাশ্রয়ী এবং খুব স্বাস্থ্যকর হয়। দোকানেরগুলো খেলে কিন্তু একটু পরেই বুক জ্বলে বা গ্যাসের সমস্যা হয়। অথচ বাসায় বানিয়ে খাবেন একদম ফ্রেশ হেলদি হবে। আর ঘরে যেহেতু ভেজে খাবেন, তাই আমার মনে হয় ইফতারিতে একটু ফ্রেশ হেলদি খাবার থাকাটাই ভালো। বাইরের খাবারগুলো এভয়েড করাই ভালো। যতটা সম্ভব ঘরে বানিয়ে রেখে দেওয়াই ভালো। আর ইফতারির টাইমে এত আইটেম আমরা একবারে বানিয়ে নিতে পারি না। এই কারণে যদি আগে থেকে কিছু আইটেম আমরা বানিয়ে রেখে দিতে পারি যেমন স্প্রিং রোল, পেঁয়াজু, সমুচা, চপ এই টাইপের আইটেম কাবাব এগুলো যদি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারি ইফতারির আগে জাস্ট ১ ঘন্টা আগে গিয়ে একটু ভাজাভাজি শুরু করে দিলেই কিন্তু ইফতারির আগে একদম টেবিল ভর্তি ইফতারি হয়ে যাবে। আর আমরা কিন্তু ইবাদতেও অনেকটা মনোযোগী হতে পারবো এবং সময় দিতে পারবো। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম স্প্রিং রোলটা আমি কিভাবে করছিলাম। আর আমি তো কাজী ফার্মের পেস্ট্রি শিটটা নিয়েছি দেখতেই পেলেন। তো এই শিটটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে কিনে রেখেছিলাম। মানে প্রায় ২ মাস আগে ওই যে যখন জাস্ট শীত পড়ল তো ওই সময় আসলে ভেবেছিলাম স্প্রিং রোলটা বানাবো কিন্তু সময়ের অভাবে বানানো হয়নি। তো যাই হোক আসলে রিজিক ছিল ইফতারিতে খাওয়ার জন্য ইনশাল্লাহ ইফতারিতে খাবো। তো এই তো আমি আমার সবগুলো স্প্রিং রোল বানিয়ে ফেললাম। আর পুরটা এত মজা হয়েছিল আমার হাসব্যান্ডকে বানানোর পর কয়েকটা ভেজে দিয়েছিলাম। সে তো খেয়ে মহা খুশি হয়ে গিয়েছে। আর আমি স্প্রিং রোলগুলো কিন্তু সবসময় তেলেও ভাজি না।
আমি কিন্তু এয়ার ফ্রায়ারে ভেজে নিই। তো বুঝতেই পারছেন আমারটা কতটাই হেলদি হয়। মানে তেল ছাড়া খাবার আমি স্প্রিং রোল খাই। মানে যত খুশি ততই খেতে পারি। তো এই কারণে কিন্তু স্প্রিং রোল, সমুচা এই খাবারগুলা আমার বাসায়ও কিন্তু বেশ পপুলার। তো এই কারণে আমি অনেক স্প্রিং রোল সবসময় বানিয়ে রেখেই দিই বাসায়। মানে সারা বছরই পাওয়া যাবে আমার ফ্রিজ খুলে স্প্রিং রোল। কারণ জাস্ট ফ্রিজ থেকে বের করব আর এয়ার ফ্রায়ারে দিয়েই খেয়ে নিই। তো এই তো আপনাদের সাথে খুব ছোট একটি ব্লগ শেয়ার করলাম। কিভাবে কম সময়ে কম খরচে ইফতারির একটি আইটেম বানিয়ে নেওয়া যায়। আমি জানি অনেকেই এই আইটেমটা বানাচ্ছেন বা বানিয়ে ফেলেছেন বা বানাবেন। তো যাই হোক আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করলাম। তো এতক্ষণ পর্যন্ত আমার বকবক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। তো এই তো আপনাদের সবাইকে আগাম রোজার শুভেচ্ছা জানিয়ে ফেলছি। আমার না এই যে ঈদ আসবে বা রোজা আসবে এই যে কিছু প্রিপারেশন নিচ্ছি, করছি, এই জিনিসটা না খুবই ভালো লাগে। রোজার আগে এই যে কত কিছু বানিয়ে রাখছি, রোজার মধ্যে আসলে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। আবার ঈদ আসছে, ঈদের কিছুদিন আগে থেকে শপিং করা, ঘর গোছানো, কি রান্না করব, এই যে এই চিন্তাটা এটা খুব ভালো লাগে। আর ঈদের দিন আসলে কিন্তু একটা সময় একটু খারাপও লাগে যে ঈদ আসলো সকালে, একটু পরে দেখা যায় সন্ধ্যা হয়ে গেল, ঈদ শেষ। তো মানে আসবে একটা জিনিস, সেই জিনিসটার আর কি ওয়েট করা, ওটা আমার কাছে কিন্তু বেশি আনন্দের মনে হয়। আপনারা কি বলেন? সবাই কি শপিং শুরু করে দিয়েছেন? ও হ্যাঁ, আর এখানে কিন্তু স্প্রিং রোল এই কয়েকটা হয়নি। আরো অনেকগুলো হয়েছিল। এরকম ৩ প্লেট হয়েছিল। তো আমি আপাতত আপনাদেরকে ১ প্লেট করে জাস্ট ভিডিওতে একটু দেখিয়ে দিলাম। কারণ আমার না এত টায়ার্ড লাগছিল আর ভিডিও করার ওই সময় এনার্জি ছিল না। তো অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।